বিরতির পর স্বাগত। গতকাল রাতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হলেন এক গৃহবধূ। এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশালগড় আট ব্লক এলাকা থেকে সবিতা দাস নামের ওই গৃহবধূকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা। কিভাবে আগুন লাগলো তা এখনো পরিষ্কার হয়নি। মহিলা থানায় পুলিশ রাতে তদন্তে নামে। বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। রাতে এবং এখনো পর্যন্ত যে খবর, সেই খবরে জানা গেছে যে গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সংক্রান্তির ঠিক আগের রাতে যখন পাশের বাড়ির সবাই আনন্দ করছিল, ঠিক তখনই সবিতা দাস এর পারিবারিক একটা কলহ হয় বলে অভিযোগ। আর তাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনা বলে এখনো পর্যন্ত জানা গেছে, যদিও এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিন্তু কোনো কিছুই বলা যাচ্ছে না। তবে সেই বিষয়ে দমকল কর্মীদের কি বক্তব্য শোনাচ্ছি। ব্লকের থেকে একটা কল আসলো, একটা লোকের গায়ে, একটা মহিলার গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে। তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে গেলাম, গিয়ে দেখলাম ওই নিজে ওই নেশাগ্রস্ত মনে হয়। এলাকার মানুষও বললো নিজে নিজের মুখের মধ্যে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছে। কি নাম? এর নাম হলো সবিতা দাস। কোন জায়গাতে পৌঁছেছেন? আমরা রেস্কিউ করে বিশালগড় গভর্নমেন্ট হসপিটালে পৌঁছে দিচ্ছি। অবস্থা কিরকম, শারীরিক অবস্থা? মোটামুটি মুখের জায়গাটা কিছু পুড়া গেছে, আর বাকিটা ডাক্তার বলতে পারবে। আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু গতকাল রাতেই ঘটে এই ঘটনা, অর্থাৎ সোমবার। তবে কেনই বা সেই গৃহবধূ আত্মহত্যা করলো বা আত্মহত্যা করার চেষ্টা করলো, সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। যদিও দমকল কর্মীদের যদি বক্তব্য বলতে হয়, তাদের বক্তব্য হচ্ছে যে সেই মহিলা নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং সেই নেশাগ্রস্ত অবস্থা থাকাকালীন এই ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ বা সুস্পষ্ট তথ্য কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।